হ্যালো বন্ধুরা, বং কুইজিনে আপনাদের স্বাগত। আজ আমি বানাবো বালুশাহী মিষ্টি। চলুন কিভাবে বানিয়েছি দেখে নিই। আমি চায়ের কাপে 1.5 কাপ ময়দা নিয়ে নিলাম, সাথে খুব সামান্য বেকিং সোডা দিয়ে দিলাম। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি 5 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। ঘি দিলে সুন্দর একটা গন্ধ বার হবে, সেই জন্য করে আমি ঘিটা দিয়ে দিলাম। এবারে হালকা হাতে ঠিক এইভাবে আমি মেখে নেব। প্রথমে বড় বড় ডালা হবে, তারপর ছোট ছোট ডালা হবে। বেশ কিছুক্ষণ ধরে এটা এরকমভাবে মেখে নেব আমি। এখানে আমি জল ঝাড়া ফেটানো টক দই 3 টেবিল চামচ দিয়ে দিলাম। আরও কিছুক্ষণ একইভাবে আমি মেখে নেব। দেখুন আমি কিভাবে মাখছি। মাখা হয়ে গেছে। এখানে একটা ভিজিয়ে কাপড় ঢাকা দিয়ে দিলাম। 20 থেকে 25 মিনিট রেখে দেব। 25 মিনিট পরে ঢাকাটা তুলে নিলাম। খুবই আলতো হাতে ঠিক এইভাবে চেপে চেপে আমি দেব। খুব বেশি চাপবো না। একটা সাইড এইভাবে চেপে আমি উল্টে দেব। 4 থেকে 5 বার ঠিক এইভাবে চেপে আমি উল্টে উল্টে ঘুরিয়ে ফিরিয়ে দেব। আমি 5 বার মতো দিলাম। মিষ্টিগুলো আমি বানিয়ে নেব। আমার কাটাটা ছোট বড় হয়েছে, আপনারা চাইলে সমানভাবে কেটে নিতে পারেন। আমি ঠিক এইভাবে কেটে নিলাম। ঠিক আমি একটা এইভাবে তুলে নেব, নিয়ে খুব হালকা হাতে ঠিক আমি একটু মেখে নেব। নিয়ে দুটো হাতের সাহায্যে একটু গোল করে নেব। নিয়ে মাঝখানটা একটু চেপে দিলাম। এই একই পদ্ধতিতে বাকিগুলো আমি বানিয়ে নেব। দেখুন আমার সবগুলো বানানো রেডি হয়ে গেছে। এবার আমি ভেজে নেব। এখানে আমি সাদা তেল দিয়ে দিলাম কড়াতে। হালকা উষ্ণ তেলে আমি মিষ্টিগুলো দিয়ে দেব। তেল খুব বেশি গরম করা যাবে না, তাহলে মিষ্টিগুলো ভিতরে কাঁচা থেকে যাবে। আমি সব মিষ্টিগুলো দিয়ে দিলাম। আস্তে আস্তে দেখবেন মিষ্টিগুলো যা ছিল তার থেকে ডবল হয়ে গেছে। আস্তে আস্তে মিষ্টিগুলো ফুলে গেছে, ডবলও হয়ে গেছে। আমার একটা সাইড মিষ্টি হয়ে গেছে, আমি উল্টে দেব। কালারটা কত সুন্দর এসেছে দেখুন। আমি সব এইভাবে উল্টে দিচ্ছি। এই মিষ্টি সময় সাপেক্ষ কাজ, খুব আস্তে আস্তে হবে। মিষ্টিগুলো রেডি হয়ে গেছে, আমি তুলে নিলাম। আরও একটা কড়াতে আমি চায়ের কাপে 3 কাপ জল দিয়ে দিলাম, আর সাথে 1.5 কাপ আমি চিনি দিয়ে দিলাম। যে যেমন মিষ্টি খাবেন সেই অনুযায়ী দেবেন। দিয়ে এটা সমানে নাড়তে হবে। এই চিনির শিরাটা খুব পাতলা বা খুব ঘন হবে না। এই পর্যায়ে আমি একটু লেবুর রস দিয়ে দিলাম। চিনির শিরা রেডি হয়ে গেছে, একটু ঠান্ডা করে নেব। হালকা উষ্ণ গরম অবস্থায় আমি বালুশাহী মিষ্টিগুলো দিয়ে দিলাম। শিরাগুলো নিচে থেকে একটু উপরে তুলে মিষ্টির উপরে দিয়ে দেবো। এইভাবে ঢাকা দিয়ে আমি 20 মিনিট রেখে দেবো। 20 মিনিট পরে দেখুন রসে টয়টুম্পুর বালুশাহী মিষ্টি আমার রেডি হয়ে গেছে। এখানে আমি উপর থেকে মাওয়া ছড়িয়ে দিলাম। আমার বালুশাহী মিষ্টি রেডি হয়ে গেছে, পরিবেশন করে দিলাম। ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাবেন।